সবগুলো এই তোরা রেডে বসতে হয় তখন রে এন্ডা ওখানে বসতে হয়। হ্যাঁ এই এন্ডে বসতে হয় তখন তোরা ওখানে পারমিশন দিয়ে দে রে তোরা উঠে দিলাম না হ্যাঁ আজ এই ম্যাজিস্ট্রেট ফাটে কিন্তু ম্যাজিস্ট্রেট ফাটে একটু পর এই ম্যাজিস্ট্রেট খবর দাও সব উঠে নিয়ে যাবে একদম সব ইয়ে করে উঠে নিয়ে যাবে। তোমরা ওইখানে বসতে পারো না তোমাদের বাজার দেওয়া হয়েছে বেটা তোমাদের দোকান দেওয়া হয়েছে তোমরা আবার এখানে বসে গেছো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি আজকের মধ্যে সব উঠে ফেলবা না ম্যাজিস্ট্রেট আমি পাঠাচ্ছি আমি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি সব উঠে নিয়ে চলে যাবে সব নিয়ে যাবে কিন্তু আমি বলছি না আমি তোমার পাঠাচ্ছি তোমার ফ্লোর খালি আছে এটা তোরা রে আর পুনর্বাসন করে আবার এটা কি তোরা বদমাই শিগিরি শুরু করছিস বেটা এটা খাল্লাম পরিষ্কার করা কি এটা জলাবদ্ধ দরকার তোরা একদিন ময়লা ফেলো সব ছিল তা ময়লা ফেল তোরা কিলো বলবি তোরা একটা দোয়ান দিয়ে দিল এই ব্যাগদিন উঠে যাচ্ছে ব্যাগদিন উঠে দিন পুরা ব্যাগদিন লয়ে যাবে স্থানীয় মানুষ প্রত্যেকদিন কেন বই দায়িত্ব হতবার হই জনগণ দুর্ভোগ এটা কাজ করা যেত কিছু গরিবের নাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে গার্লস হাই স্কুল এবং বয়েজ হাই স্কুল এবং এই রসুলবাগ এলাকার লোকজন এখান দিয়ে হাঁটে এই ব্রিজটা ভেঙে গিয়েছিল আজকে সেটা করে দেওয়া হয়েছে এবং এই রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা করে দেবো পর্যায়ক্রমে। আমরা চাই যে আজকে এই বাকুলিয়া চাকরাই খাল যেটা ডাইভারশন খাল এই খালের মধ্যে খনন করা হয়েছে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা রেগুলার রাখছি। আমরা মনে করি যে রেগুলার খাল যদি পরিষ্কার করা যায় এবং আমরা যদি এটাকে ময়লা আবর্জনা না ফেলি তাহলে পরে জলাবদ্ধতার হাত থেকে আমরা বাকলিয়াবাসীকে মুক্তি করতে পারবো। আমরা এই জন্য আজকে গণসচেতনতা বৃদ্ধি করার জন্য বলছি আমরা কোনো ময়লা আবর্জনা ফেলবো না। এখানে যারা বাজার থেকে বের হয়ে বিভিন্ন ধরনের সদা নিয়ে বসেছে আমি তাদেরকে বলছি বারবার তাদেরকে বাজারে পুনর্বাসন করা হয়েছে তারপরেও তারা এখানে কেন নিচে চলে এসছে আবারও আমরা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিচ্ছি তাদেরকে সেখান থেকে উঠিয়ে যাতে